আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে বিশেষ কারণে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার কাছে কথিত একজন আহলে হাদিসের একটা ভিডিও পৌঁছেছে, অনেকে হয়তো দেখেছেন। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। যে সেখানে এই ব্যক্তি বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মা এবং বাবা মুশরিক ছিলেন এবং তারা জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় কুফরি কথা ইনশাআল্লাহ আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে এবং ইসলামের ইতিহাসের আলোকে আমরা তার এই বক্তব্য রদ করব। এবং এই বক্তব্য রদ করার আগে আমি আপনাকে এই ভিডিওটা দেখাতে চাই যেখানে সে এই বেয়াদবিমূলক উক্তিটি করেছে। মুসলিম শরীফের জানাইজ সালাতুল জানাজার অধ্যায়ের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা এবং তার পিতা উভয় সম্পর্কে বলে দিয়েছেন তারা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা প্রচার করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, আমি আমার মায়ের কবরের কাছে গেলাম, কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মায়ের জন্য ইস্তেগফার করব। তো আল্লাহ নিষেধ করে দেন, না, তোমার মায়ের জন্য তুমি ইস্তেগফার করতে পারবে না, দোয়া করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ দোয়া করবো না, মুখ বন্ধ রাখবো, শুধু কবরটা দেখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়েছেন। এটা সহিহ মুসলিম শরীফের কিতাবুল জানাইজে আপনারা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা সম্পর্কে নিজে বলেছেন, এটাও মুসলিম শরীফের কিতাবুল জানাইজের মধ্যে আছে। দুইটা হাদিস একই অধ্যায়ের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে প্রশ্নের জবাবে বলেছিলেন যে তোমার পিতা জাহান্নামী। তো লোকটা মন খারাপ করে চলে যাচ্ছে, জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা জাহিলি যুগে মারা গেছে, আমার পিতা জান্নাতি না জাহান্নামী, একটু বলতে পারেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পিতা জাহান্নামী। এই কথাটা শুনে লোকটা বেজার হয়ে চলে যাচ্ছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই লোকের নাম ছিল সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বেচারা মনে খুব কষ্ট পেয়েছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, এই শোনো শোনো শোনো, আমার পিতা তোমার পিতা উভয় জাহান্নামী। তুমি তোমার পিতার কথা শুনে তোমার পিতার ব্যাপারে প্রশ্ন করেছো, আমি জবাব দিয়েছি, তাতে তোমার মন খারাপ হয়েছে। কিন্তু আমার পিতার সম্পর্ক শুনো, তোমার পিতা যেই জাহান্নামের জাহান্নাম, আমার পিতা জাহান্নাম। এটা তো আল্লাহর কাছে তো পার্সিয়ালিটি নেই। নূহ নবীর সন্তানকে নূহ নবীর সামনে আল্লাহ ঢুকিয়ে মেরেছেন, মারেননি? হ্যাঁ, তো পিতা হলেই কিন্তু পুত্র রক্ষা পেয়ে যাবে, এটা তো হইতে পারে না। এটা আল্লাহ তাহলে পার্সিয়ালিটি করলেন না? না, প্রত্যেককে তার নিজের আমল দিয়ে বাঁচতে হবে। আপনারা শুনলেন যে সে কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা এবং বাবাকে মুশরিক এবং জাহান্নামী বলেছে। এবং তার পাশে যে ব্যক্তিটি বসা ছিল, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে জাহান্নামী বলা হলো, সে কিভাবে মুচকে আসলো? একজন ইমানদারের অন্তরে এতটুকু এতটুকু মনে হলো না যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এবং মাকে নিয়ে এই কটূক্তি করার আগে আমাকে কোরআন এবং হাদিস সম্পর্কে আরেকটু ইলম অর্জন করা দরকার ছিল? তাদের কি এই কথাটা মনে হলো না? এবং কোরআন এবং হাদিসে এবং অন্যান্য উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে কেরামরা এই বিষয়ে তাফসীর ভাবে বিশ্লেষণ ধর্মী অনেক আলোচনা, অনেক কিতাব তারা রচনা করেছে। সেই কিতাবগুলি কি তার দেখে নেওয়া উচিত ছিল না? সে সুন্দর করে অর্থ করে দিল বুখারী মুসলিম শরীফের দুইটা হাদিস, যেটা অপব্যাখ্যা করা হয়েছে। আমরা তার এই অপব্যাখ্যার জবাব শুনবো এবং তার বক্তব্যের জবাব শোনার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চলে যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছর কোন নবী এবং রাসূল দুনিয়াতে আসেনি। তাহলে এই 500 বছর যারা ওই সময় ছিল, অধিবাসী যারা ছিল, দুনিয়ার অধিবাসী, তারা সবাই কি মুশরিক ছিল? সবাই কি জাহান্নামী? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবী এবং রাসূলকে তাদের কাছে না পাঠিয়ে, কোন সতর্কবাণী না দিয়ে তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিবেন, তাদেরকে মুশরিক করে ফেলবেন? এত বড় জুলুম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপরে করতে পারেন না, করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য আয়াতে পাকের মধ্যে তাদের সম্পর্কে কি বলা হয়েছে, আসেন আমরা সেটা আগে শুনে নেই। ওয়া মা কুননা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। যতক্ষণ পর্যন্ত আমি তাদের কাছে রাসূল না পাঠাই, ততক্ষণ পর্যন্ত আমি আমার আযাব তাদেরকে দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন, ওয়া মা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন। আমি যতক্ষণ পর্যন্ত কোন মুনজিরিন, সতর্কবাণী না পাঠাই, ততক্ষণ পর্যন্ত আমি ওই বস্তিকে ধ্বংস করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূলি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। তো এই সমস্ত আয়াত কারিমা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হচ্ছে, যতক্ষণ পর্যন্ত যে ক্যারিয়াতে, যে বস্তিতে, যে এলাকাতে নবী এবং রাসূলের দাওয়াত নিয়ে না গেছেন,
ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই করিয়া, ওই গ্রাম, ওই বস্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিবেন না। সুতরাং এই 500 বছরের যে ফাসিলা, 500 বছরের যে ব্যবধান ঈসা আলাইহিস সালাম থেকে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত, তাহলে এই ব্যবধানের ভিতরে যারা ছিলেন, যারা আল্লাহর একাত্মবাদকে স্বীকার করেছেন, কোন নবী এবং রাসূল না আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একাত্মবাদের স্বীকার করার কারণেই তারা নাজাত প্রাপ্ত হবেন। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সালামের বাবা এবং মা সম্পর্কে। যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মাকে মুশরিকা বলেন, তাদের কাছে আমি এই আয়াতে কারিমা, কোরআনুল কারীমের আয়াতে কারিমা পেশ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাকে গ্রহণ করেছি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছি সাজিদিনদের মধ্য থেকে। এই বিষয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাখ্যা কি? উনি এই ব্যাখ্যা করছেন হযরতে ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি তার কুরতুবী শরীফের ভিতরে, আমার কাছে কুরতুবী শরীফে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই কুরতুবী শরীফ। এই কুরতুবী শরীফের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কলটা নকল করেছেন। উনি বলছেন ওয়া তাকাব্বুলাকা ফিস সাজিদিন, অর্থাৎ ফিল মুসাল্লিন। সাজিদিন মানে মুসাল্লিন, যারা সিজদাকারী তারাই তো নামাজি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজীদের মধ্য থেকে বেছে নিয়ে, নামাজীদের মধ্য থেকে পরিভ্রমণ করিয়েছেন। এবং এই ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আইফি আসলাবিল আবাই আদম ওয়া নূহ ওয়া ইব্রাহিম হাত্তা আখরাজান নাবিয়্যান, অর্থাৎ আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ঔরসে ছিলেন প্রত্যেকেই সিজদাকারী ছিলেন, প্রত্যেকেই নামাজি ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে যারা হযরতে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলটা জানার পরেও যারা স্বীকার করতে চায় না, তাদেরকে আমরা কি বলতে পারি? উনি যেখানে বলছেন যে হুজুর সাল্লামের বাবা এবং মা থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত হুজুর সাল্লাম যাদের ঔরসে ছিলেন প্রত্যেকেই সিজদাকারী ছিলেন এবং প্রত্যেকেই নামাজি ছিলেন। এই ব্যাপারে হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদ ইব্রাহিম ইসমাঈল ওয়াস্তাফা মিন ওয়ালাদ ইসমাঈল মানে কিনানা ওয়াস্তাফা মিন বনি কিনানা কুরাইশান ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশিম ওয়াস্তাফা মিন বনি হাশিম। মুসলিম শরীফের হাদিস, আমার কাছে মুসলিম শরীফ আছে। এই মুসলিম শরীফের ভিতরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইব্রাহিমের বংশে, ইসমাঈলের বংশে এবং ইসমাঈল থেকে বনি কিনানার মধ্যে, বনি কিনানা থেকে কুরাইশদের বংশে, কুরাইশ থেকে বনি হাশিমের মধ্যে আমাকে অবতীর্ণ করেছেন। তাহলে বোঝা গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি দোয়া করেছিলেন? আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, হে আল্লাহ, আমার এবং আমার বংশের মধ্যে উম্মতে মুসলমান মধ্যে তুমি অটল রাখিও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ওই অংশটাকে কোরআনের অংশ বানিয়েছেন, কোরআনের আয়াত বানিয়েছেন, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব তার প্রিয় খলিলের এই দোয়া কবুল করেননি? অবশ্যই কবুল করেছেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের থেকে একটা তবকা সব সময় মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল এবং তারা মুসলমান ছিল। এই দোয়া থেকে সেটাই প্রমাণ হয়। এবং সেই তবকাটা কোনটা ছিল? যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাম হয়ে হযরতে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছে। সেটাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং সেই দোয়ার ফসল হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন ইবনে কাসীরের আল বিদায়া ওয়ান নিহায়া, এই গ্রন্থের ভিতরে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে একটি হাদিস শরীফ উনি নকল করেছেন, যে হাদিস শরীফটা ইমাম বাইহাকি তার কুবরার মধ্যে এবং আবু নুয়াইম তার দালাইলের মধ্যে নকল করেছেন, রওয়ায়াত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ওয়ালাদানি ফি নিকাহি আহলি জাহিলিয়া শাইয়ান, আমার মা এবং বাবার বিবাহ জাহেলি যুগের মধ্যে, জাহেলি যুগের কিছুই ছিল না। ওয়া মা ওয়ালাদানি ইল্লা নিকাহিল ইসলাম, আমার বাবা এবং মার বিবাহ ইসলাম মোতাবেক হয়েছে, ইসলামের শরীয়ত মোতাবেক হয়েছে। নবী স্পষ্ট হাদিস। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা যদি ইসলাম সম্মতভাবে নিকাহ করে থাকেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন, তাহলে ওনারা মুসলিম ছিলেন না, এই কথা বলার কোনো যুক্তি আসে না। আরেক জায়গায় আছে, ক্বালা মুহাম্মদ বিন সাআদ আখরাজানা হামাদ বিন মুহাম্মদ আল কালবি আন আবিহি ক্বালা কাতাতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 উম্মুন। উনি বলছেন, হযরতে হিশাম বিন মুহাম্মদ কালবি বলছেন তার বাবা থেকে, তার বাবা বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী 500 মার তালিকা করেছি। 500 মা, অর্থাৎ নবী ইসলামের মা, তার মা, তার মা, তার মা, এইভাবে 500 মার তালিকা তিনি করেছেন। এবং উনি বলছেন, ফামা ওয়াজাদতু ফিহিন্না সিফাহান ওয়ালা শাইয়ান মিম্মা কানা আমরিল জাহিলিয়া, আমি তাদের মধ্যে কোনো
অসতীত্বের কিছু দেখিনি এবং জাহিলি যুগের কোনো আলামত আমি পাইনি। জাহিলি মানে হচ্ছে কুফর শিরিক। কুফর এবং শিরিক পতিত হয়েছে এই 500 মার মধ্যে আমি কাউকেই পাইনি যারা জাহিলি যুগের এই কুফর এবং শিরিকে পতিত হয়েছে। তার মানে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা উনি আবেদা ছিলেন, সালেহা ছিলেন, উনি জাহিলি যুগের সেই কুফর এবং শিরিক থেকে মুক্ত ছিলেন। আরেকটি হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এই হাদিস শরীফটা তিরমিজি শরীফের হাদিস। আমার কাছে তিরমিজি শরীফ আছে, এই তিরমিজি শরীফ থেকে আমি এই হাদিস শরীফটা আপনাদেরকে শোনাতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি মিন খায়রিহিম মিন খায়রিন কারনিহিম সুম্মা তাখায়্যাল কাবাইর ফাজআলানি মিন খায়রিল কাবিলাতিন সুম্মা খায়্যাল বুয়ুতা ফাজআলানি মিন খায়রিল বুয়ুতাহুম ফাআনা খায়রুহুম নাফসান ওয়া খায়রুহুম বাইতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম ভাবে সৃষ্টি করেছেন এবং সর্বোত্তম জায়গায়, সর্বোত্তম কারিনা, সর্বোত্তম গোত্র, সর্বোত্তম বংশ, সর্বোত্তম ঘরে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে আগমন করেছেন, এই ঘরটা ছিল গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ঘরে পাঠালেন যারা যেই ঘরে পূজা হয়, শিরিক করা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে কি অন্য কোনো মুমিন বান্দার ঘর ছিল না যেখানে আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতে পারতেন? আর নবী বলছেন আমার ঘরটা ছিল, ওই ঘরটা ছিল সর্বশ্রেষ্ঠ ঘর। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘর অবতীর্ণ করেছেন, সেই ঘর যদি সর্বশ্রেষ্ঠ হয়, সর্বোত্তম হয়, তাহলে ওই ঘরের বাসিন্দারা কি মুশরিক ছিল? এই কথা কিভাবে আমরা বিশ্বাস করতে পারি? কখনোই আমরা এই কথা বিশ্বাস করতে পারি না। আমি এখন আসি তার বক্তব্যের জবাব। সেই যে হাদিস শরীফটা বলেছে, হ্যাঁ মুসলিম শরীফের ভিতরে এই হাদিস শরীফটা আছে, ইস্তাজানতু রাব্বি আন ইস্তাগফিরা লি উম্মি ফালাম ইয়াযিন লি ওয়া ইস্তাজানতুহু আন ইয়াজুরা কবরাহা ফাআযান লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার মার মাগফিরাতের জন্য অনুমতি চেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেয়নি, কিন্তু আমাকে কবর জিয়ারতের অনুমতি দিয়েছে। তাহলে একজন মুশরিকার কবর জিয়ারত করা কি বৈধ? একজন যে আল্লাহর সাথে শিরিক করত, তার কবর জিয়ারত করা কি শরীয়ত সম্মত? কখনো নয়। তার মানে এই হাদিস শরীফ থেকে বোঝা যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মুশরিকা ছিলেন না, উনি আবেদা ছিলেন, সালেহা ছিলেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। দ্বিতীয় নম্বর হাদিস, সেখানে বলেছে, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ইয়া রাসূল আমার বাবা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছেন, ফিন্নার, তোমার বাবা জাহান্নামে। ফালাম্মা মাদাদাহু, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাকলেন, ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা এবং তোমার বাবা জাহান্নামে। এখানে সে বলতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বাবা দ্বারা তার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়েছেন না। আরব দেশের মধ্যে প্রসিদ্ধ হচ্ছে, আরব দেশে বাবা বলতে চাচাকেও বোঝায়। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য দলিল আদিল্লা থেকে আমরা জানতে পারি, এবং হুজুর পাক ইসলামের কওল থেকে, যে হুজুর ইসলাম যেই ঘরে অবতীর্ণ হয়েছেন ওনার সর্বোত্তম ঘর ছিল, এবং তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কত সুন্দর নাম। তাহলে তার বাবা, এখানে তো হুজুর পাক সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বোঝায় নাই, বরং ওনার চাচা হযরতে আবি তালেবকে বুঝিয়েছে। এখানে আরব দেশের মধ্যে প্রসিদ্ধ হচ্ছে তার আবুন শব্দ দ্বারা চাচাকেও বোঝায়, চাচাকেও আবুন দ্বারা আহ্বান করা হয়। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আরেক জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাকে আবুন শব্দ দ্বারা উল্লেখ করেছেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইজ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযারা। এখানে আবি শব্দ দ্বারা আযারকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কিন্তু আযার ছিল না। অসংখ্য মুফাসসিরিনে কেরাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে তারিক অথবা তারিক বলেছেন। আযার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবি দ্বারা উল্লেখ করেছেন, আবুন শব্দটা ব্যবহার করেছেন। তার মানে বোঝা গেল আবুন শব্দটা শুধুমাত্র বাবাকে বোঝায় না, বরং চাচাকেও বোঝায়। সুতরাং আমরা তার এই ভুল ধারণা থেকে আমরা বুঝতে পারি যে হুজুর সাল্লাল্লাহু সম্পর্কে সেই যে উক্তি করেছে, হুজুর সাল্লামের পিতামাতা সম্পর্কে, এটা ভুল উক্তি করেছে, এবং একজন মুমিন হিসেবে আমরা এই কথা কখনো মেনে নিতে পারি না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা যতক্ষণ পর্যন্ত আমার তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি সমস্ত কিছু যদি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে আমার বাবাকে যদি কেউ মুশরিক বলে, আমার মাকে যদি কেউ মুশরিক বলে, আমি কি বসে থাকবো? আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা সম্পর্কে যারা এই অপবাদ দিচ্ছে, তহমত দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে সজাগ হওয়া উচিত, এবং তাদের এই পাপ থেকে আমাদেরকে
মুক্ত হওয়া উচিত। এবং কোরআন এবং হাদিসের আলোকে আমরা যে আলোচনা করলাম তাতে বোঝা যায় নবী সাল্লামের মা এবং বাবা ওনারা উভয়ই মুমিন ছিলেন, মুত্তাকি ছিলেন, নামাজি ছিলেন, সেজদাকারী ছিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।